ভাবি কিছু এক হয় কিছু এক, মায়ের কাতর আর্তনাদে ছুটে গেলাম। ছুটে গিয়ে দেখলাম এ আবার কোন মা। আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো দেখুন আকাশটা ঝলমলে। চলুন আর দেরি না করে রানুর বড়দির ঘরে ঢুকে পড়ি। মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকুন রানুর বড়দির চ্যানেল। আর সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে, বলতে গেলে মাঝরাত থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমি আপনাদের দেখাবো আমি কি নিয়ে এসেছি বাজারে থেকে। শীতকালে আমি এটাই খাই। এই যে এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে এই যে কাঁচা হলুদ, দেখেই বুঝতে পারছেন। এইগুলো গোটা শীতকাল আমি খাবো, আমার ভীষণ ভালো লাগে। তো চলুন একটু কেটে নিই অল্প একটু খেয়ে নিই। আজকে রোববার, তাই হাতে একটু সময় আছে। রোববার কিন্তু অনেক কাজ করা যায়, ভেবে রাখি, প্ল্যান করি, তার মধ্যে কিছু হয় 50%, কিছু হয় না। আর শনিবার যেদিন আসে, যারা কাজ করে, চাকরি করে, ওয়ার্কিং ওমেন, তাদের কিন্তু শনিবারটা ভীষণ ভালো লাগে, কারণ পরের দিন রোববার, এটা ভাবলেই মনটা আনন্দে নেচে ওঠে যে আজকে কোনো কাজ নেই, বেহিসাবি কাজ করো করো, না করো না করো, ঘরের কাজ সামান্য, সেগুলো তো করতেই হয়। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার কাঁচি হলুদটা খোলা হয়ে গেল। অনেকে কিন্তু এটা গুড় দিয়ে খায়, তো আমার কাছে গুড় নেই, আমি এমনি খাচ্ছি। দাঁতটা কিন্তু হলুদ হয়ে যাবে, তারপর মেজে নেবেন। ছোটবেলা থেকে খাওয়া তো মা, এখনো অভ্যাস রয়ে গেছে। তবে গরমকালে খাই না, শীতকালটা আসলে খাই, কারণ শীতকালে কাঁচা হলুদ, আমলকি অনেক ওঠে। বাজারে গেলেই দেখতে পাবেন এইগুলো। কাঁচি হলুদগুলো ভালো করে, বেশি আনিনি, নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো। সেই জন্য ভালো করে ধুয়ে এই বাটিটার মধ্যে রেখে দিই, রান্নাঘরেই রাখবো, যখন ইচ্ছা খাবো। হাতে যখন সময় আছে আর দেরি করলাম না। পরিষ্কার পরিচ্ছন্ন এই রোববার দিনটাই হয়, আর জামা কাপড় যত পরে এই রোববার দিনটাই কাচা হয়। বাইরের শাড়ি, চুড়িদার এমনিও কাচি। এই যে শ্যাম্পু একটু দিয়ে দিলাম, আমি যখনই যা কিছু টাইলস ফাইলস পরিষ্কার করি শ্যাম্পু দিয়ে করি। এমনি সাবানও দিই, এরিয়ালও দিই, হারপিকও দিই অনেক সময়, না হলে এই শ্যাম্পু দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিই। আর খুব চকচক করে, জানেন তো, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে। এই যে ভালো করে ঘষে দিলাম, একটু ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিট, তারপর ভালো করে টাওয়েল দিয়ে পুছে নেবো। এত সুন্দর চকচক করবে, পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে করবে। তো রোববার ছাড়া তো আমার সময় নেই, সেই জন্য করি। আর ছোটোবেলা থেকেই করে এসেছি, আর নিজে হাতে আমি পরিষ্কার করি, কাউকে দিই না। কেন কি, আমি বুঝতে পারি কোন জায়গাটা ফাঁক থাকে আর কোন জায়গাটা করতে হবে। এক এক দিন এক একটা প্ল্যান থাকে। তো আজকে এই জানলাটা ভালো করে পরিষ্কার করলাম। এই রাধাকৃষ্ণর পাথরের মূর্তিটা আমি রেখে দিয়েছি রান্নাঘরে। আমাদের ঠাকুরঘর আপনারা দেখেছেন, অনেক বড় ঠাকুরঘর, আর ওখানে রেগুলার বেসিসে পুজো হয় দুবেলা। কিন্তু আমি রাধাকৃষ্ণর মূর্তিটা না বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোট্টবেলা। আমি থেকে এই রাধাকৃষ্ণর মূর্তিটা পুজো করি। তো যখন বিয়ে হয়ে গেল, এই রাধাকৃষ্ণর মূর্তিটা আমি হাতে করে নিয়ে এসেছিলাম। তো এইটা আমি এখানে রেখে দিয়েছি রান্নাঘরে, যখন ঘুরি ফিরি এনাকে প্রণাম করি এদেরকে। আর এই যে দেখুন, শ্যাম্পু দিয়ে ভালো করে চান করে দিলাম। শ্যাম্পুতে একটু ভিজিয়ে রাখবো, তাহলে না একদম, এটা পাথরের তো, ঝকঝক তকতক করবে। আর একদিন ছাড়া সময় পাই না, অন্যান্য দিন তো টাইম থাকে না, দৌড়াদৌড়ি করতে হয়, তার মধ্যে ইউটিউব, তার মধ্যে রান্নার কাজ, তার মধ্যে স্কুলের কাজ, মাথা খারাপ হয়ে যায়। তার মধ্যে তো মেয়ে দুটো নেই, এই একটা, রানুর শরীর খারাপ, শাশুড়ি মার শরীর খারাপ। দেখুন তো কীরকম ঝকঝক করছে। এবার ভিজিয়ে রেখে দেবো, খানিকক্ষণ না ভেজালে কিন্তু আরেকটু পরিষ্কার হবে না। তো আরও ভালো পরিষ্কারের জন্য ভিজিয়ে রেখে দিই। এইবার আরেকটা পাত্রে ভালো করে চান করিয়ে নেবো। চান করিয়ে ভালো করে পুছিয়ে একটা নতুন বাটিতে ওনাদের রেখে দেবো। আর ঘুরতে ফিরতে আমি সব জায়গায় একটা করে ঠাকুর রাখি, যাতে আমার ঘুরতে ফিরতে ওনাদের সাথে দর্শন হয়। সেজন্য এটা আর কিছু না, মনের ভালোবাসা অথবা শ্রদ্ধা।
দেখুন জলটা ফেলে দিলাম, কারণ সাবানের জলটা এখনও আছে বা শ্যাম্পুর জলটা এখনও আছে। এবার আরেকটু জল দিয়ে এটা ভালো করে চান করিয়ে নেবো। চান করিয়ে পরিষ্কার টাওয়েল দিয়ে পুছিয়ে নেবো। পুছিয়ে নিয়ে একটা সুন্দরভাবে ওনার প্রতিষ্ঠিত করব, ইচ্ছা আছে। এই যে টাওয়েল নিয়ে এসেছি, সাদা টাওয়েলে শুকনো ঝকঝক চকচক করছে। আপনারাই কিন্তু বলবেন কতটা পরিষ্কার হলো। আজকে হাতে টাইম আছে, তাই মনের সুখে যা যা করার আজকে আমি করে নিচ্ছি। এই যে ভালো করে পুছিয়ে দিলাম। এবার একটা সুন্দর বাটিতে ওনাকে অধিষ্ঠিত করব, আর রান্না করব, ওনাকে দেখব, রান্না করব, ওনাদের দেখব, এটাই আমার ইচ্ছা। মনটা ভক্তিতে ভরে যায়। সকালবেলা ঠাকুরের নাম নিলে বা ঠাকুরের সেবা করলে মনটা খুব শান্তি লাগে। দেখুন তো কতটা পরিষ্কার হয়েছে, ঝকঝক হয়েছে কিনা। আপনারা বোধহয় আমার থেকেও ভালো করেন। তো চলুন এখানে প্রতিষ্ঠিত করে দিই। না, ভালো মানাচ্ছে না, জানলাটা একটু সাজিয়ে নিই। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে একটু বেরোতে হবে। যাব আজকে হাটে। হাটে মানে হচ্ছে গ্যালো স্ট্রিটের হাট, আমাদের ওখানে বসে। এর আগেও আমি আপনাদের ভিডিও দেখিয়েছি। আরেক জায়গায় যাব, একটু বাইরে কিছু কেনাকাটি আছে, আর কার কার বাড়িতে এখন যাব সেটাও বলবো, দেখাবো সব কিছু। চলুন আপনারাও আমার সাথে, কোথায় যাব সেটাও দেখাচ্ছি। তো চলে এসেছি বাপের বাড়ি। আপনারা তো বুঝেই গেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। বারান্দায় দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছেন এটা আমার বাপের বাড়ি। এখানেই আমি বড় হয়েছি, জন্মেছি, সব কিছু। আর এখানে আমার দাদা আছে, বৌদি আছে, বুবু আছে, ছোটদা আছে। খুব ভাল লাগে। জামা কাপড় কেচে বৌদি সব মেলে দিয়েছে, আর বৌদির সাথে অনেকক্ষণ গল্প করলাম। দাদার সাথে ওরা বলে আসিস না কেন, আসিস না কেন। মা না থাকলে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর হয়। মায়ের জায়গা কি কেউ নিতে পারে আপনারা বলুন? আর হাটে যাব না এটা হয় না। দেখি হাটে কি জিনিস পাওয়া যায়। চলুন হাটে যাই। এদিকের বাড়িগুলো দেখুন কত পুরনো আমলের। এটা নর্থ ক্যালকাটাই পাবেন, পুরনো আমলের বাড়ি সব কিছু নর্থ ক্যালকাটা এখনো আছে। সাউথ ক্যালকাটা এখন আর নেই, বেশিরভাগই সব ফ্ল্যাট হয়ে গেছে। আর দেখুন এখনো পুরনো ভাঙা বাড়ি, পোড়া বাড়ি, এগুলো নর্থ ক্যালকাটায় দেখা যায়। এই যে কলা গাছ, এগুলো সব নর্থ ক্যালকাটায় আছে। তো চলুন একটুখানি হাটে যাই, দেখি কি পাওয়া যায়। আজ রোববার, তাই হাটে যাচ্ছি। আর হাটে গিয়ে আমি কিনবো একটা দারুণ জিনিস, যেটা সকলেই পছন্দ করবেন। তো চলুন, এই যে হাটে এসে গেছি। বাপরে বাপ, আজকে রোববার বলে কি ভিড়, কি ভিড়। আর রোববারই হাটটা বসে, অন্যান্য দিন বসে না। আর রোববার এখান দিয়ে কোনো গাড়ি মানে চলাচল করে না। দুদিকের রাস্তা একদম সিল করে দেওয়া হয়। এমনি সাইকেল, ভ্যান এগুলো যায়, কারণ অনেকে গাছ ফাছ কিনে। আমি এই ছোট্ট টপটা কিনলাম, ভীষণ ভালো লেগেছে। একটা না, অনেকগুলো টপ নিয়েছি, 5-6টা। আর যেটা কিনবো, যেটা আমার খুব শখের জিনিস, মানে অনেক দিন ধরে আমি ভেবেছি, সেটা আমাদের বাড়িতে নেই। কি জানি কেন, প্রায় ওটা মানে আনা হয় আর নষ্ট হয়ে যায়, সেটাও নেব। দেখুন তো গাছটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। আর এইটা লাগাবো, রাখবো আর কি আমার রান্নাঘরে, সেজন্যই আমি নিতে এসেছি। কোথায় রাখবো সেটা তো আমি বাড়ি গিয়ে আপনাদের দেখাবো, এখন দেখাবার কিছু নেই। আর এই যে কত দোকান, আমি এই জিনিসটা নেওয়ার জন্য এসেছি, সেটা হলো তুলসী গাছ। তো চলুন, আমার সব নেওয়া হয়ে গেছে, এবার বসে আছি, হাঁপিয়ে গেছি। এবার বাড়ির দিকে রওনা দেবো। বাড়িতে চলে এসেছি, এবার কোথায় লাগাবো, এগুলো রাখবো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কিরম লাগছে, এক জায়গায় জড়ো হয়ে মনে হচ্ছে না পুরো একটা গাছ, কি সুন্দর ফুলওয়ালা। তো চলুন আর দেরি না করে রাখতে শুরু করে দিই। এই যে এখানেই রাখবো, আর এখানেই রাধা কৃষ্ণ থাকবে, এদের সাথে বৃন্দাবন করে দেবো, যেন এরা গাছের ফাঁকে খেলা করবে। আর দেরি না করে এই যে রাধাকৃষ্ণেরও ব্যবস্থা করে দিলাম, আর একটা এক্সট্রা এটা এই জানলায় রাখলাম। তো এত সুন্দর লাগছে, দেখুন, আপনারা জানান কেমন হয়েছে। আর এই যে রূপোর বাটিটা, অ্যাকচুয়ালি এটা রূপোর না, তবু এটা রূপোরই বাটি আমি বলি। তো এরই মধ্যে রাধাকৃষ্ণকে রাখবো, একটা এরকম সুন্দর সিংহাসনের মতো করে দিলাম, করে দিয়ে ওনাদের এখানে প্রতিষ্ঠিত করে দিলাম, রেখে দিলাম। এখানে থাক, আমি ঘুরে ফিরে
ওনাদের দর্শন করব, মন আমার শান্তিতে ভরে যাবে। তো যাই হোক, আমার রান্নাঘর সাজানো হয়ে গেল। আর দেরি না করে এবার রান্নাবান্না স্টার্ট করে দিই। আর এই যে কুকুরের খাবারগুলো তুললাম। আর আজকে একটু আলু ভাজবো, এখনও রান্না হয়নি, 1:30 প্রায় বেজে গেছে। 3টের মধ্যে সব খেতে বসবে। আমাদের রোববারে একটু দেরিতেই খাওয়া হয়। আলুগুলো ভাজবো, একটু ঝিরিঝিরি আলু ভাজা, বাদাম দিয়ে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখলে না আলুগুলো লাগে না। আধ ঘন্টা একটু ভিজিয়ে রাখি নুন দিয়ে, অন্যান্য রান্নাগুলো করে নিই। পুজোকে নিয়ে ছাদে এসেছি, কারণ তুলসী গাছটা প্রতিষ্ঠিত করব, তুলসী গাছটা লাগাবো। আর ছাদে আসলে পুচু কী দৌড়ায় লুসি, খুব খুশি হয়। আর এই যে এটা দেখুন, মানি প্ল্যান্ট একজন নিয়ে এসছে। আর এই আমার তুলসী গাছ শখের, কতদিনের ইচ্ছা ছিল, এর আগেও লাগিয়েছি। আর কি জানি শুকিয়ে গেছে। তুলসী গাছ শুকিয়ে যাওয়া ভালো না, এর মধ্যে নারায়ণ থাকে। তো চলুন আর দেরি না করে তুলসী গাছটা লাগিয়ে নিই। আমার অনেক দিনের শখের ছিল, শখটা আজকে পূর্ণ করলাম। এই যে এই টবটায় লাগিয়ে দিলাম। কয়েকটা টব কিনতে হবে, এর পরের বার আনবো। এইবার আলু ভাজাগুলো অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু ভেজে নিই। ঝরঝরে আলু ভাজা, ডাল, মাছের ঝোল দিয়ে আজকে সব ভাত খাবে। আজকে কিন্তু মাংস নয়, মাংস এনেছে অল্প, সেটা আমার যা রান্না করেছে। তো চলুন এবার আলুগুলো ভেজে নিই। সবার খাওয়া হয়ে গেছে, বাকি রয়েছে আমি লাস্টে খাচ্ছি। প্রায় 3:45 বাজে, খেয়ে নিই। রান্না শেষ, সবার খাওয়াও শেষ। আর একটাই পদ এখন রাতের করে রাখছি, সেটা হলো আলু পটলের তরকারিটা, যাতে রাত্রেবেলা কিছু করতে না হয়, সকালেই সব করে রাখছি। আর রাত্রে শুধু রুটি করলেই আমার হয়ে যাবে। তো চলুন রান্না খাতাম, আমার চাকরিও। তো আমার যে মামা মারা গেছে মায়ের পরে, সেই মামা মারা যাওয়ার পর তার 2 ছেলেই বিদেশে চলে গেছে চাকরির জায়গায়। মাইমা একা, অর্থাৎ যিনি এখন আমাদের মায়ের মতো। তো মাইমা ফোন করেছিল, কাতর আর্তনাদ, আমি একা, আমার মন খারাপ লাগছে। আমি আর দেরি করলাম না, মাইমার বাড়ির দিকে, মানে মামার বাড়ির দিকে রওনা দিলাম। এখন উনিই আমাদের মা, বলতে গেলে সিনিয়র। সোয়েটারটা পরে নিচ্ছি, ঠান্ডা লাগছে। আমি কোনোদিন মা আর মাইমার মধ্যে পার্থক্য দেখিনি। সেই মামা বাড়ি দৌড়লাম, প্রতিজ্ঞা করলাম তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, আমরা আছি, চিন্তা